আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক বিশেষ এই অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের প্রাত্যহিক জীবনযাপনে নানা রকম শৃঙ্খলাবোধের প্রয়োজন পড়ে। সে সকল আচরণিক শৃঙ্খলাগুলোকে ইসলামী শরীয়ত বেশ কিছু আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছে। সে আইনের উৎস কী এবং সেই উৎসগুলোর প্রায়োগিক ক্ষমতা কিংবা সেই উৎসগুলোর ভ্যালিডিটি বা কতটুকু, আজ আমরা এ সম্পর্কে কথা বলবো। এ সম্পর্কিত কথা বলবার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এদেশের খ্যাতিমান ইসলামী আইনজ্ঞ, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং সেন্ট্রাল শরিয়া বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর শেখ আনোয়ার হোসাইন মোল্লা স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে চান, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমাদের শায়েখ ইনশাআল্লাহ দেবেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। সুতরাং আমরা আর বিলম্ব না করে আমরা আমাদের আজকের অতিথির কাছে চলে যাচ্ছি। শায়েখ, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে ইসলামী আইন, আমরা দেখি যে বিভিন্ন সময়ে এক একটি দেশের আইন কিংবা সংবিধান ইত্যাদি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিশেষত একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দেশের সংবিধান বা আইন কি হবে সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তো ইসলাম এ সম্পর্কে কি বলে, প্রথমে আমি আপনার কাছে মোটা দাগে জানতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামকে বলা হয় দীনুন কামিলুন ওয়া শামিল, একটা পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ। তো ইসলামে সব ধরনের বিষয়কেই প্রপারলি সংযুক্ত করা হয়েছে। ইসলামে কোনো বিষয়কে ঘাটতি রাখা হয়নি। তো আইনের দিক থেকেও ইসলামী শরিয়াতে চমৎকারভাবে গাইডলাইন দেয়া হয়েছে। তো সেই জন্যে ইসলামী আইনের যে উৎসগুলো রয়েছে সেই উৎসগুলো পর্যায়ক্রমে বিবেচনায় নিয়ে এই উৎসগুলোকে বেস ধরে ইসলামে আইনের শাখা প্রশাখা এগুলো প্রণীত হয়। তো ইসলামী আইনের উৎসগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত। মোট 4টা উৎস দুই ভাগে বিভক্ত। প্রথম দুইটা হলো ফান্ডামেন্টাল সোর্সেস, এগুলো হলো মৌলিক উৎস, এ দুটো হলো কোরআন এবং সুন্নাহ। আর দ্বিতীয়টা হলো অ্যাপ্লাইড সোর্সেস, ফলিত উৎস। কোরআন এবং সুন্নাহর আলোকে ওই দুইটা প্রতিষ্ঠিত হবে, ওই দুইটা পরিচালিত হবে এবং সেই দুইটার কার্যকারিতা কোরআন সুন্নাহর আলোকে সেই দুইটাকে সেইভাবে আনতে হবে। তো মোট 4টার মধ্যে প্রথম যে দুটো, সে দুটো হলো ফান্ডামেন্টাল সোর্সেস, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটাকে মজবুতভাবে আঁকড়ে ধরার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজের যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণে সুস্পষ্ট ভাষায় তিনি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি ভালোভাবে আঁকড়ে ধরে থাকো, মজবুতভাবে, তামাসসুক মানে হলো মজবুতভাবে ধরা, আর হালকাভাবে ধরা, স্বাভাবিক ধরাকে বলে আখাযা ইয়াখুযু। তো তামাসসুক মানে হলো মজবুতভাবে আঁকড়ে ধরা, খুব শক্তভাবে ধরে রাখা। তোমরা যদি শক্তভাবে এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, লক্ষ্যচ্যুত হবে না, কক্ষচ্যুত হবে না। সেই দুটো জিনিস হলো, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, যেটা আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেছেন। দীর্ঘ 23 বছরে ফেজ বাই ফেজ নাজিল হয়েছে। স্থান, কাল, পাত্র, ডিমান্ড অফ সার্কামস্ট্যান্সেস, বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে পুরো কোরআনটা নাজিল করেছেন, যার মাস্টার কপি লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আর দ্বিতীয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ 3 ধরনের। একটা হলো কাউলি বা তার কথা, তিনি যত কথা বলেছেন, যত নির্দেশ প্রদান করেছেন সেগুলো সুন্নাহ। একটা হলো ফেইলি বা তার কার্যাবলী, তিনি যত কাজ করেছেন সেই কাজগুলো উম্মতের জন্য, সেগুলো হলো সুন্নাহ। আরেকটা হলো তাকরিরি, তার মৌন সমর্থন যেগুলোতে ছিল। মৌন সমর্থন বলা হয় যে মুখে কিছু বলেননি, কাজ করে দেখান নেই, কিন্তু কোনো একজন ব্যক্তি তার সামনে কিছু একটা করেছেন অথবা তার সামনে কিছু একটা বলেছেন, অথবা তার অবর্তমানে অন্য কোথাও কিছু করেছেন বা বলেছেন,
ওই মেসেজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে এই কথা শুনে অথবা তার সামনে বলার কারণে বা তার সামনে করার কারণে দেখে এবং শুনে তিনি চুপ থেকেছেন। ভালো করেছো এটাও বলেন নাই, মন্দ করেছো এটাও বলেন না, তোমার কাজটা ঠিক হয় না এটাও বলেন নাই, ভালো বলে খুব ভালো কাজ করেছো এটাও বলেন না, সমর্থন জানিয়েছেন না, সমর্থন জানান নেই, কিছুই বলেন নেই। যদি তিনি বলতেন যে খুব ভালো করেছো তাহলে কাউলি হয়ে যেত। যদি বলতেন তুমি ভালো করো নাই, এটা ঠিক হয় নাই তোমার, তাহলে সেটা কাউলি হয়ে যেত। তিনি একেবারেই চুপ থেকেছেন, কিছুই বলেননি। তো কিছুই বলেন না কেউ, তার পক্ষ থেকে আসসুকুত হুকমুর রেদা, আর চুপ থাকাটাকেও সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। মন্দ কিছু দেখলে, গর্হিত কিছু দেখলে সেজন্য শক্তি প্রয়োগ করে সেটাকে পরিবর্তন করে দেয়। শক্তি প্রয়োগের সামর্থ্য না থাকলে মুখে বাধা দেবে, মুখে বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে অন্তরে সেটা নিয়ে পরিকল্পনা করবে, সেটাকে ঘৃণা করবে, সেটা পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাবে। তো এই অবস্থায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এটা বলেছেন, সেখানে তার সামনে কোনো সাহাবী এরকম গর্হিত কিছু করবেন আর তিনি বাধা দিবেন না, তিনি নিষেধ করবেন, এটা তো হতে পারে না। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অ্যাটিটিউডটাকেও রাসূলের সুন্নাহ হিসেবে ধরা হয়েছে, তার মৌন সম্মতি হিসেবে ধরা হয়েছে। এটিও ইসলামের আইনের একটা উৎস। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের কাছে প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বল ভাই, আমার দুটো কোশ্চেন। সেটা তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে সালাতুদ দোহার ফজিলত সম্পর্কে একটু বলবেন। আর আমি তো রেগুলার সালাতুদ দোহা পড়ি, তো মানে কোনো সময় যদি গ্যাপ হয়ে যায় তাহলে কি আমি সেই ফজিলতটা পাবো কিনা? আর আমার ভাইয়া শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমি আমার মানে মৃত পিতা মাতা এবং স্বামীর জন্য সকালে কিছু দরুদ, কিছু আমল করি এবং সেইটা তৎক্ষণাৎ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া চাই না। বিকেলে যেহেতু আসরের রক্তে দোয়া কবুল হয়, তখন আমি রাব্বুল আলামিনের কাছে বলি যে রাব্বুল আলামিন, এই যে আমি এই ভালো কাজটা করলাম, এই মর্যাদাটুকু আমার মৃত পিতা এবং আমার স্বামীকে সে মর্যাদাটুকু আপনি দিবেন। এটা আমার বলা বিকেলে ঠিক হচ্ছে কিনা একটু বলবেন। জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। যে আপনার প্রশ্নের, চমৎকার প্রশ্নের জন্য ধন্যবাদ। উত্তর দেবেন আমাদের শায়েখ, তবে আমরা উত্তরের আগে আরো একটি ফোন কল নিয়ে নিচ্ছি। জি দর্শক শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাই যে মানুষ মারা যাওয়ার পরে মানুষ ওনারা নাকি ওনার জন্য নাকি 100 লক্ষ কালেমা ওনাকে দিতে হবে পড়ে, এবং কি আমার নিজের জন্যও রেখে দিতে হবে 100 লক্ষ কালেমা এবং হচ্ছে দরুদ। এটা কতটুকু ইসলামের আলোকে সত্য আমি সেটা জানতে চাই, এবং আমি পড়তে পারবো কিনা। এখন আমি পড়ছি, এই বিষয়ে আপনার কাছে মতামত চাচ্ছি। জি অনেক ধন্যবাদ। জি শায়েখ, আপনি যেমনটি বলছিলেন যে আমরা বলছিলাম যে আমাদের শরিয়ার যে উৎস বা সোর্সেস, তো এগুলো দুই ভাগে বিভক্ত। প্রথম দুইটা নিয়ে আমরা কথা বলছিলাম, একটা হলো আল্লাহর কালাম কোরআন, এটা আমরা সবাই জানি, আর রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ হলো কথার মাধ্যমে তিনি যে কথা বলেছেন সেগুলো, তিনি কাজের মাধ্যমে যেগুলো করে দেখিয়েছেন এবং তার মৌন সমর্থন যেগুলো, এই দুইটা হলো ফান্ডামেন্টাল। পরবর্তীতে আরও দুইটা সোর্স রয়েছে, সেই দুইটা সোর্স একটা হলো ইজমা। ইজমা বলা হয় ঐকমত্য, কোনো একটা উদ্ভূত বিষয়, যে বিষয়টা কোরআনেও নেই, কোনো হাদিসে বা সুন্নাতেও পাওয়া যায়নি, অথচ এই বিষয়ে একটা সমাধান হওয়া দরকার। যেমন মোবাইল ব্যবহার করা যাবে কিনা, মোবাইলের মধ্যে কোরআন শরীফ লোড করা যাবে কিনা, কিংবা মোবাইলের মানে রেকর্ড করা কোরআন শরীফ শোনা যাবে কিনা, এটা তো হাদিসে পাওয়ার কথা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মোবাইল আবিষ্কার হয়নি। এরকম আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো পরবর্তীতে সার্কামস্টেন্সের ডিমান্ড হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে একটা সমাধান দেয়া। এই ব্যাপারে দুইটা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতিকে বলা হয় ইজমা, যে এইটা কোরআন সুন্নাহর আলোকে যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করে ওলামায়ে কেরাম, উম্মতের মানে শায়েখগণ যারা আছেন, আলেম যারা আছেন, জ্ঞানী ব্যক্তি যারা আছেন, তারা এই ব্যাপারে একটা ঐকমত্য প্রদর্শন করবেন, তারা একমত হবেন। এটা দুইভাবে হয়। একটা হলো তারা ঘোষণা দিবেন যে এই ব্যাপারে আমরা সবাই একমত হলাম, এটা বৈধ। আরেকটা হলো ঘোষণা দেওয়া হয় না কিন্তু সবাই এটা করতেছে, এটাকে বলে ইজমায়ে সুকুতি বা ইজমায়ে ফেইলি। তো ইজমায়ে সুকুতি বা ইজমায়ে ফেইলি মানে নীরব, মানে ঐকমত্য, মানে সাইলেন্ট কনসেনসাস।
আবার আরেকটা বলা হয়েছে প্র্যাকটিক্যাল কনসেনসাস বা মানে এজমায়ে ফেয়ালি, মানে কর্মের মাধ্যমে যেটা ঐকমত্য প্রদর্শন করে দেখিয়েছেন। যেমন কোনো বিষয় আছে, কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, যেমন কোরআনে কারীম মোবাইলে লোড করা যাবে কিনা এ ব্যাপারে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি, কিন্তু ওলামায়ে কেরাম সবাই এটা ব্যবহার করছে, সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এটা ব্যবহার করতেছে। মাইকে আজান দেওয়া যাবে কিনা এটা নিয়ে আগে অনেক তর্ক বিতর্ক হয়েছিল, এখন মক্কা মদিনা সহ সারা দুনিয়াতে মাইকে আজান দিচ্ছে। তো এরকম টাকার মধ্যে মানুষের ছবি আছে, সেই টাকা নিয়ে মসজিদে যাওয়া যাবে কিনা এই ব্যাপারে কোনো লিখিত ঘোষণা হয়নি, কিন্তু সারা দেশের আলেম ওলামা ওই টাকা পকেটে নিয়েই মসজিদে যাচ্ছেন। এগুলোকে বলা হয় ইজমায়ে সুকুতি, অর্থাৎ ওলামায়ে কেরামদের ঐকমত্য ইসলামের একটা সোর্স। যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাতে পাওয়া যাবে না সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে ঐকমত্য প্রদর্শন করবেন। কিন্তু ওলামায়ে কেরাম যদি এমন কোনো বিষয় ঐকমত্য প্রদর্শন করেন যেটা কোরআন সুন্নাহর পরিপন্থী, তাহলে ওইটা গ্রহণযোগ্য নয়, কোরআন সুন্নাহর যেটা সেটাই গ্রহণ করতে হবে। চতুর্থ আরেকটা হলো এটাকে বলা হয় কিয়াস। কিয়াসটা হলো, কিয়াসের আলোচনা নেবার আগে আমরা একটু প্রশ্ন নিচ্ছি। দর্শক শুনতে পাচ্ছেন? আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, প্রশ্নটি করুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত নম্বর 160 অধ্যায় 3, এই আয়াতে কোরআন বলতেছে যদি আল্লাহ আপনার সাথে থাকে তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ভরসা করো, যদি আল্লাহ আপনার সাথে থাকে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। মাসুম ভাই, প্রশ্নটি সংক্ষেপে করুন। যদি আল্লাহ আপনার সাথে থাকে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ভরসা করো। তো এর অর্থ কি? সূরা আল ইমরান আয়াত নম্বর 160। জি, এই আয়াতের অর্থটা কি? কোরআন আমাদেরকে কি বলতেছে? আপনার দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা নামাজ পড়ি শেষ রাকাতে, ইমামের পিছনে যখন নামাজ পাই শেষ রাকাত, তখন কি ইমাম দোনো দিকে সালাম ফিরানোর পরে দাঁড়াতো, নাকি একদিকে সালাম ফিরানোর পরে আমরা ওই বাকি এক রাকাত নামাজ পড়বো? এই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। জি শেখ, আমরা কিয়াস সম্পর্কে বলছিলাম। কিয়াস অর্থ হলো তুলনা করা, অর্থাৎ মূলের সাথে শাখাকে তুলনা করা। মূল পেলাম প্রধানত দুইটা, আমরা ফান্ডামেন্টাল দুইটা, কোরআন এবং সুন্নাহ। এমন কোনো ইস্যু যে ইস্যুটা কোরআন সুন্নাতে বর্ণনা করা হয়েছে, ওরকম অনুরূপ কোনো একটা ইস্যু পরবর্তীতে উদ্ভূত হয়েছে যেটার মধ্যে কমন কিছু বিষয় রয়েছে, অথচ ওই বিষয়টা সম্পর্কে কোরআন এবং সুন্নাতে বলা হয়নি। যেমন মনে করি আমাদের যে ফ্যান্সি ডিল, ইয়াবা, হেরোইন, কোরআনে কারিমে মাদকের কথা বলা হয়েছে, মদের কথা বলা হয়েছে, শরাবের কথা বলা হয়েছে, এটা হারাম, কিন্তু হেরোইনের কোনো কথা বলা হয়নি। কারণ হেরোইনটা হারাম হবে কি হবে না। তো এই জন্যে দুইটার মধ্যে একটা কমন, মানে আমরা একটা সবব বলি, একটা কমন ইস্যু থাকবে, যে ইস্যুটা দুইটার মধ্যে পাওয়া গেলে ওই মূলের হুকুমটা শাখার মধ্যে প্রয়োগ করা হবে। তো এখানে কমন ইস্যু কি? মাদকতা, নেশাগ্রস্ততা। তো মদের মধ্যেও নেশাগ্রস্ততা পাওয়া গেছে, হেরোইনের মধ্যেও নেশাগ্রস্ততা পাওয়া গেছে। তো এইটা গবেষণা করে দেখা গেছে যে দুইটার মধ্যে ইস্যুটা কমন। তো সুতরাং ওই মাদকতা পাওয়া যাওয়ার কারণে, নেশাগ্রস্ততা পাওয়া যাওয়ার কারণে মদকে যেমন হারাম করা হয়েছে, হেরোইনের মধ্যে অনুরূপ উপাদান, অনুরূপ সবব বা অনুরূপ কারণ পাওয়া যাওয়ার কারণে হেরোইনকেও মানে হারাম ঘোষণা করা হয়েছে। কিসের ভিত্তিতে? কিয়াসের ভিত্তিতে, ওইটার সাথে এটাকে তুলনা করা। এই কিয়াসটাও শরীয়তের একটা উৎস। এই চারটা হলো প্রধান উৎস। পরবর্তীতে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো শেখ, আমরা মৌলিকভাবে চারটি উৎসের কথা আপনার কাছ থেকে জানতে পারলাম। শেখ, আমরা ছোট্ট একটা ব্রেকে যাব। দর্শক অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা শুনছেন। ইসলামী শরীয়তের যে আইনের উৎস রয়েছে সেই উৎস সম্পর্কে আলোচনা করছিলেন শেখ আনোয়ার হোসেন মোল্লা। ইনশাআল্লাহ আলোচনার বাকি অংশ বিরতির পরে শুনতে পাবেন। সকলেই বিরতির পর পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আপনারা বিরতির আগে বেশ কিছু প্রশ্ন করেছিলেন আমাদের শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা স্যারের কাছে। স্যার এখন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেবেন। প্রথমে এক বোন জানতে চেয়েছেন সালাতুদ দুহার ফজিলত। শেখ, সালাতুদ দুহার ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন যে এ দোহার কি ফজিলত রয়েছে এই সালাত? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাতুদ দুহা হলো একটা নফল সালাত। যে কোনো নফল ইবাদতেরই ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, আল্লাহর কাছে এটার অনেক মর্যাদা রয়েছে।
তো সলাতুদ দুহার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু ফজিলতের কথা বলেছেন। এর মধ্যে কয়েকটা হাদিস এসেছে। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাকাআতানি ফিদ দুহা তুজজিউ আন 360 সাদাকা, যে সালাতুদ দুহা 2 রাকাত সালাতুদ দুহা আদায় করাটা 360টা সদকা করার সমান। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এটা তোমাকে 360টা সদকার প্রতিদান এনে দিবে সালাতুদ দুহা যদি 2 রাকাত আদায় করো। আরেক হাদিসে বলছেন যে বান্দার প্রত্যেকটা ভালো আমলি সদকা, তার তাসবিহ সদকা, তার আলহামদুলিল্লাহ বলা সদকা, তার বিসমিল্লাহ বলা সদকা, তার আমর বিল মারুফ সদকা, ওয়ান নাহি আনিল সদকা, এগুলো বলে লাস্টে গিয়ে বলছেন যে সলাতুদ দোহা যদি কেউ আদায় করে তাহলে এই সবগুলো সদকার সওয়াব আল্লাহ তাআলা এই সলাতুদ দোহার মাধ্যমে দিয়ে দেবেন। একটার মধ্যেই সব। তো আরো মানে আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন যে হে বনি আদম, তোমরা সলাতুদ দোহাটা বর্জন করো না, এটা তোমাদেরকে অনেক পুণ্য এনে দেবে। তো এইসব মানে এই দিকগুলো বিবেচনা করলে সালাতুদ দুহা নফল নামাজের মধ্যে যে সমস্ত নফল নামাজগুলোর মধ্যে বেশি গুরুত্বের কথা বলা হয়েছে, বেশি ফজিলত পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ফজিলত পাওয়ার মতো যে নফল ইবাদতগুলো তার মধ্যে এটা হলো একটা। বোন জানতে চেয়েছেন এটা কি প্রতিদিনই পড়া লাগবে এই ফজিলত পাইতে, নাকি যদি কোনো দিন গ্যাপ যায় তাহলে এটা মানে মিস হয়ে যাবে, তিনি পাবেন না। তিনি যে কতদিন পড়বেন একদিনের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন। ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তিনি যতটুকু ভালো গ্যাপ গেলেও কোনো সমস্যা নেই। তিনি যদি মাসে 3 দিন পড়ে থাকেন 3 দিনের সওয়াব পাবেন, তিনি যদি মাসে 20 দিন পড়ে থাকেন 20 দিনের সওয়াব পাবেন, বছরে যদি তিনি 50 দিন পড়েন 50 দিনের সওয়াব পাবেন, যদি 365 দিনই করেন 365 দিনের সওয়াব পাবেন, যতটুকু পাবেন। আল্লাহ বান্দার কোনো আমলকে আল্লাহ ধ্বংস করেন না। লা ইউদাই আমালা আমিলিন, বাংলা কোনো বান্দার আমলকে তিনি কি করেন না, বরবাদ করেন না, নষ্ট করেন না। সুতরাং তিনি যতটুকু পারেন পড়বেন। যদি কোনো কারণে একদিন পড়তে না পারেন, এই জন্য এটা মনে করার কোনো কারণ নেই তাহলে আমার আগেরগুলো বোধহয় বাদ হয়ে গেছে, ওগুলোর সওয়াব বোধহয় আমি পাবো না। তিনি আজকে পারেন নাই কালকে পড়বেন, কালকে পারেন নাই 1 সপ্তাহ পরে পড়বেন, যখন সুযোগ পান তখনই পড়বেন। আরেকটা হলো যে পড়তে হবে বাধ্যতামূলক এই চিন্তা করা যাবে না, কোনো নফল ইবাদতকেই বাধ্যবাধকতার মধ্যে আনা যাবে না, এটা অপশনাল। যদি সুযোগ থাকে তিনি পড়বেন, পারলে প্রতিদিনই পড়বেন, কিন্তু মাসে 3 দিন পড়তে হবে, বছরে মানে এতদিন পড়তে হবে, বা সপ্তাহে এতদিন পড়তে হবে, এই বাধ্যবাধকতা কোনো নফল ইবাদতের ব্যাপারে করা উচিত নয়। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। শাইখ, আমাদের সাথে দর্শক আছেন, দর্শক শুনতে পাচ্ছেন? আমাদের সাথে ওপারে কে যুক্ত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি শেখ, আমি এই কোয়েশ্চেনটা আগে একবার করেছিলাম, বাট আমি একটা পয়েন্ট একটু মিস করে গিয়েছিলাম। আমি কোয়েশ্চেনটা আরেকবার করছি। জি প্লিজ। সেটা হচ্ছে যে একজন মহিলার 5টা সন্তান আছে, সাপোজ তার 4টা সন্তানের অবস্থা বেশ ভালো আর একটা সন্তানের একটু অবস্থা একটু খারাপ। তো মহিলাটা আগে ফরজ হজ করে এসছে একবার, বড় হজ করে এসছে একবার, এখন তার উমরা হজ করতে যাওয়ার শখ হয়েছে। এখন সে উমরা হজ করতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট নাকি সেই ছেলেটাকে এস্টাবলিশ করে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট? জি শুকরিয়া বোন। উনি কি সম্পদশালী? জি উনি সম্পদশালী। উনি আগে হজ করেছেন? জি উনি আগে বড় হজ করেছেন। বড় হজ করেছেন, জি ধন্যবাদ। জি অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে। আরো একটি ফোন কল আমরা নেব। জি দর্শক নামটি বলে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি আপনাদের নিয়মিত দর্শক, আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার চট্টগ্রাম থেকে বলছিলাম আর কি। জি চৌধুরী সাহেব, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার বাবা মারা গেছে 2002 সনে, মা মারা গেছে 2020 সনে আর কি। তো আমার আম্মা বাচ্চা থাকা অবস্থায় আমার ভাই বোনদের মধ্যে আমাদের খুব মোটামুটি মিল ছিল, যতটুকু দূরত্ব ছিল বিলও ছিল। এখন মা মারা যাওয়ার পর একেবারে মানে আমি এগিয়ে আসতেছি, ওরা মানে কোন অবস্থার মধ্যে মিলমিশ নাই, কথা বলে না, মানে 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 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে আর কি, কথাই বলতে চাচ্ছে না, কোনো সহযোগিতা না, কিচ্ছু না। তো এটা ইসলামী শরীয়তে কি বলে এটাকে? এভাবে মানে ভাই বোনের মধ্যে সম্পর্ক ছিন্ন করা, এটা কতটুকু মানে ফল ভোগ করতে হবে সবাইকে? এটা এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই আমাদের গ্রামের বাড়িতে ভিটা বাড়ি আর কি, ভিটা মানে অন্যান্য জমি না, ভিটা শুধু বিক্রি আমার বোনরা বিক্রি করেছে আমাদেরকে না জানিয়ে।
এটা ইসলামিক শরীয়তে কতটুকু গ্রহণযোগ্য? কারণ না জানিয়ে ভাই দেখে না বলে বুঝতে পারি নাই ভাই। দ্বিতীয় প্রশ্নটা আবার বলেন। জি, দ্বিতীয় প্রশ্নটা আবার বলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের যে বিটা বাড়ি, অন্যান্য যে জমি নয়, ধানি জমি না, বিটাটা আর কি, বাড়ি ভিটা, যে বাড়িটা আমাদের না জানিয়ে বিটাটা বিক্রি করেছে আমার বোনরা, ভাইরা না, ভাই আমরা 5 বন্ধু ভাই, তো ভাই বোনরা যে বিক্রি করলো, এটা আমাদের না বলে বিক্রি করেছে, এটা কতটুকু শরীয়তে মানে কতটুকু শরীয়ত সম্মত? জি, বুঝতে পেরেছি। জি শেখ, আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি বলেছেন যে একটি দোয়া 1.25 লক্ষ বার পড়তে হবে মৃতের নামে এবং নিজের নামে, নির্দিষ্ট একটি দোয়ার কথা বলেছেন, যে সেই দোয়াটি বা সেই কালিমাটি 1.25 লক্ষ বার পড়ার কোনো বিধিবিধান হাদিসে বা উনি যেটা বলেছেন যে কেউ মারা গেলে ওই দোয়াটা 1.25 লক্ষ বার পড়তে হবে, কালিমা এবং তাসবিহ আরো কি বলেছেন। জি জি, কোরআন সুন্নাহ দ্বারা এরকম কোনো ব্যাপার বাধ্যবাধকতা করা হয়নি, কোনো এরকম বাধ্যবাধকতা আরোপ করা হয়নি যে কেউ মারা গেলে 1.25 লক্ষ বার কি 1 লক্ষ বার কি 50,000 বার কি 200 বার এই দোয়াটা না পড়লে ওনার আত্মা ঠেকে থাকবে, ব্যাপারটা এরকম নয়। তবে এই জাতীয় দোয়া যত বেশি পড়তে পারে ততই সওয়াব হবে, কিন্তু এত লক্ষ বার পড়তেই হবে এই বাধ্যবাধকতা আরোপ করা এটা শরীয়তে বৈধ নয়। কারণ যেটা শরীয়তে দলিল দ্বারা প্রমাণিত নয় ওরকম বাধ্যবাধকতা আমরা আরোপ করতে পারি না, এরকম বাধ্যবাধকতা আরোপ করাটাকেই বেদাত বলা হয়ে থাকে। তবে এরকম দোয়া তিনি করতে পারেন, তিনি তাসবিহ পড়তে পারেন, তিনি কালিমা শাহাদাত পড়তে পারেন, কালিমা তাইয়্যিবা পড়তে পারেন, দরুদ পড়তে পারেন, সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, এগুলো তিনি যতটুকু পারেন করবেন, করতে কোনো বাধা নেই, করতে কোনো বাধা নেই, করবেন যতটুকু করবেন ততটুকু সওয়াব পাবেন। কিন্তু এতবার করতে হবে, এত লক্ষবারই করতে হবে, মানুষ মারা গেলে, বাবা মারা গেলে, এরকম কোরআন সুন্নাহ দ্বারা এরকম প্রমাণিত নয় বিদায় এত লক্ষবার করতে হবে, এই বিষয়টা শরিয়া সাপোর্ট করে না। জি, আরেক ভাই জানতে চেয়েছেন সূরা আল ইমরানের 160 নম্বর আয়াত সম্পর্কে, সেটিতে আসলে কি মেসেজ দেওয়া হয়েছে? আসলে এখানে লাইভে তো তাফসিরের মতো বড় আলোচনা করা সম্ভব নয়। আমার তো মনে হচ্ছে ভাই একেবারে আয়াত নাম্বার সহ কোরআনের মানে আয়াতের অর্থ সহ উনি যেহেতু বলতে পেরেছেন, তো উনি নিশ্চয়ই পড়াশোনা জানা লোক, ওনাকে অনুরোধ করব, বাংলা অনেক তাফসির আছে, বিশেষ করে আমি তাফসির ইবনে কাসির বা এরকম এই জাতীয় যে তাফসিরগুলো বাংলা অনুবাদ হয়েছে, তাফহিমুল কোরআন, এই জাতীয় তাফসিরগুলো পড়লে উনি বুঝতে পারবেন সেখানে এই মেসেজ কি মেসেজ দেওয়া হয়েছে। তিনি আরও একটি প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি মাসবুক হয় সেক্ষেত্রে তিনি ইমাম সাহেবের কোন সালামের পরে তিনি দাঁড়াবেন অবশিষ্ট নামাজের জন্য, প্রথম সালাম না দ্বিতীয় সালাম? এই ক্ষেত্রে দুইটা প্র্যাকটিস মুসলিম উম্মাতে রয়েছে। কোনো এলাকায় আছে যে মানে ডান দিকে সালাম ফিরানোর পরেই লোকজন দাঁড়িয়ে যায়, কিন্তু উত্তম হলো ইমাম সাহেব যখন 2 দিকে সালাম ফিরাবেন তারপরে দাঁড়ানোটা হলো উত্তম। কারণ উনি তো জানেন না যে প্রথম দিকে সালাম ফিরালে যদি উনি দাঁড়িয়ে যান, এমনও তো ইমাম সাহেব আবার সাহু সেজদা দিবেন, তখন তো দাঁড়ানো থেকে ওনাকে আবার বসে সাহু সেজদা দিতে হবে। তো এই জন্য উত্তম হলো 2 দিকে সালাম ফিরানোর পরে দাঁড়ানোটাই উত্তম বেশি। দর্শক, আমরা অত্যন্ত দালিলিক উত্তর শুনছিলাম শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা স্যারের কাছে। এবারে আমরা আবারও ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর প্রশ্নের বাকি উত্তরগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শেখ আনোয়ার হোসেন মোল্লা। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে আরেকটি প্রশ্ন ছিল যে একজন মৃত ব্যক্তির জন্যে তার ওয়ারিস যারা রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী, তারা সকালে আমল করেন, দিনের সকালে আমল করেন এবং বিকেলে দোয়া করেন। তো এক্ষেত্রে সকালে আমল এবং দোয়াটা বিকেলে, এতে কোনো সমস্যা হবে কিনা? জি, ধন্যবাদ। আসলে এখানে একটু কারেকশনের দাবি রাখে, সেটা হলো কোনো আমলই আমরা কোনো মানে জীবিত বা মৃত ব্যক্তির জন্য করি না, আমল করবো একমাত্র আল্লাহর জন্যে। আমল হতে হবে লিওয়াজহিল্লাহ, লিল্লাহ। সব মানে আমরা নামাজ পড়ি আল্লাহর উদ্দেশ্যে, রোজা রাখি আল্লাহর জন্যে, দান সাদাকা করি আল্লাহর উদ্দেশ্যে, সব কিছুই আল্লাহর উদ্দেশ্যে করব। এরপরে দ্বিতীয় যেটা সেটা হলো ওই দানের সওয়াব বা ওই নামাজের সওয়াব কি ওই রোজার সওয়াবটা যেন আল্লাহ তাআলা কোনো মৃত ব্যক্তিকে, সাপোজ বাবা মা অথবা এরকম কোনো আত্মীয় স্বজন, নানি দাদি, এরকম কোনো আত্মীয় স্বজনেরকে যেন ওই সওয়াবটা দেন, ওই দোয়াটা করা যে আমি যে আমল করেছি আল্লাহ আমলটা তোমার দরবার যদি কবুল হয়ে থাকে তাহলে এর সওয়াব তুমি আমার মায়ের আমল নামায় যোগ করে দাও, কি আমার বাবার আমল নামায় তুমি যোগ করে দাও। এমন দোয়া যদি কেউ করেন আর সেই দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে বেনিফিট 2 ধরনের হবে। প্রথম বেনিফিট হলো আমলকারী হিসাবে এটার সওয়াব ওনার আমল নামায় প্রথমে দিবেন আল্লাহ তাআলা, কারণ আমলটা যিনি করেছেন সওয়াবের মূল হকদার কিন্তু তিনি সালাত আদায় করেছেন, কিংবা তিনি নফল রোজা রেখেছেন, কিংবা তিনি দান সাদাকা করেছেন। উদ্দেশ্য হলো বাবা মা যেন সওয়াব পায়।
তো বাবা মা সওয়াব পাওয়ার উদ্দেশ্যে করলেও কিন্তু আমলকারী হিসেবে আল্লাহ তাআলা প্রথমে এই আমলের যে সওয়াব এটা তার আমল নামায় যোগ করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ইন এডিশন যেহেতু তিনি দোয়া করেছেন যে আল্লাহ এই আমলের সওয়াবটা তুমি আমার মায়ের আমল নামায় দিও, কি বাবার আমল নামায় দিও, কি নানির আমল নামায় দিও, তো আল্লাহ তাআলা তার দোয়া যদি কবুল করেন তাহলে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায়ও যোগ করে দেবেন। নট নেসেসারি যে আমলটা তিনি যখন করবেন তখনই দোয়া করতে হবে, এমনও হতে পারে উনি বলছেন সকালে আমল করেছেন বিকালে দোয়া করেছেন, সকালবেলা হয়তো ফকিরকে কিছু টাকা দিয়ে দিয়েছেন মনে নেই দোয়া করার জন্য, বিকালে বলছেন আল্লাহ আমি যে দান করলাম এটার সওয়াব তুমি আমার মাকে দিও, কোনো অসুবিধা নেই, বিকালেও করতে পারেন। বিকালে কেন, ইচ্ছে করলে তিনি এক সপ্তাহ পরেও যদি উনি দোয়া করেন যে গত সপ্তাহে যে আমি নফল রোজাটা রেখেছিলাম আল্লাহ এটার সওয়াব তুমি আমার মাকে দাও, বা গত মাসে যেটা আমি করেছিলাম, অর্থাৎ এটা দোয়া করার জন্য আমলের পরপরই করতে হবে, এটা বাধ্যবাধকতা নয়। তবে যে কোনো আমলে সালেহ করে সাথে সাথে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনাটা বেশি হয়। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এই জন্য ওলামায়ে কেরামগণ মানে এটাকে উৎসাহিত করেছেন যে কোনো আমলে সালেহ করলে, আমলে সালেহ করার পরে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়টা যে সময়ে দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয় তার মধ্যে একটা হলো দুবুরাস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরপর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফরজ নামাজের পরপর অনেকগুলো দোয়া করতেন, বিভিন্ন তাসবিহাত পড়তেন, বিভিন্ন দোয়া করতেন, সাহাবায়ে কেরামও সেগুলো করতেন। আমরা কিন্তু সেই কাজগুলো করি না। ফরজ নামাজ শেষ আমরা সাথে সাথে সুন্নতের জন্য দাঁড়ায় যাই, অথবা ফরজ নামাজের শেষ আমরা এক শ্রেণী আসি আল্লাহুম্মা আমিন, ইমাম সাহেব একটা মোনাজাত করে আর আমরা যারা ইমাম সাহেব মোনাজাতের পক্ষে না তারা দাঁড়ায় যাই। এটা খুবই অনুচিত একটা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কখনো এটা পাওয়া যায় না, সাহাবায়ে কেরামদের আমলে কখনো এটা পাওয়া যায় নাই যে ইমাম সাহেব সালাম ফিরানোর পরপরই তিনি কি করেছেন আবার নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, তখন দোয়া করাটা। এবং এটা ওলামায়ে কেরামগণ উত্তম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিভিজুয়াল দোয়াগুলো করেছেন, সাহাবায়ে কেরাম ইন্ডিভিজুয়াল করেছেন, ইন্ডিভিজুয়াল করাটা উত্তম। তো এই জন্য আমলে সালেহ করার পরপর দোয়া করাটা উত্তম বেশি, দোয়া করলে ওই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর অর্থ এই নয় যে কোনো কারণে যদি তখন তিনি দোয়া করতে না পারেন তাহলে এটা পরে দোয়া করা যাবে না। আর আরেকটা হলো তিনি তো নিয়তই করেছেন, আমলটা করার সময় তিনি নিয়ত করেছেন যেটা আমি বাবা মার মানে মাগফিরাতের জন্য আমি আমলটা করতেছি, এই দান সদকাটা করতেছি বাবা মার নামে। সুতরাং তিনি মুখে যদি আল্লাহর কাছে নাও বলেন তার নিয়ত থেকেই কিন্তু আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপরে আল উমুরু বিমাকাসিদিহা, প্রত্যেক মানুষের মাকসাদ বা ইন্টেনশনের উপর ভিত্তি করেই তাকে প্রতিদান দেওয়া হয়, তার নিয়তের উপর ভিত্তি করেই প্রতিদান দেওয়া হয়। তিনি মুখে যদি দোয়া নাও করেন তবু যদি তিনি বাবা মায়ের নামে তিনি দান সদকাটা করে থাকেন, বাবা মায়ের সওয়াবের উদ্দেশ্যে যদি তিনি এই সালাদগুলো আদায় করে থাকেন, কি সিয়ামগুলো পালন করে থাকেন, তাহলে সেটার থেকেও আল্লাহ তাআলা কিন্তু কি করবেন তাকে সওয়াব দিবেন, তার বাবা মাকেও সওয়াব দিবেন। আর মানে দোয়াটাও কিন্তু ইটসেলফ একটা ইবাদত। এরপরে যদি তিনি আবার দোয়া করেন তো সেই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে আবার সওয়াব দিতে পারেন। মাশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো সাহাবী কারা? হযরত ওয়াস করণী রহমাতুল্লাহ কি সাহাবী ছিলেন? আর 2 নম্বর প্রশ্ন হলো প্রথম 4 খলিফাকে খুলাফায়ে রাশিদিন বলা হয় কেন? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, তাহাজ্জুদের নামাজের পরে বাংলায় নিজের মতো করে এই দোয়া করা যাবে কি? যেহেতু হুজুর বললেন একটু আগে যে এই ফরজ নামাজের পরে এই দোয়া কবুল হয়। জি ভাই, আপনার তাহাজ্জুদ পড়ে কি বললে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দোয়া গ্রহণযোগ্য নয়? শুকরিয়া, চমৎকার প্রশ্ন করেছেন। শেখ, আপনার কাছে জানতে চাই, বাড়িধারা থেকে আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে তার 5টি সন্তান রয়েছে, তার মধ্যে একজন সন্তান হয়তো কিছুটা শারীরিকভাবে বা মানসিকভাবে যে কোনোভাবেই হোক সে হয়তো একটু দুর্বল। এক্ষেত্রে তার জন্য বেটার কোনটা? তিনি কি উমরা করবেন নাকি তার সেই সন্তানের জন্য? তো ওনার কথা যেটা বুঝেছি, ওনার 5 সন্তানের মধ্যে 4 সন্তান আর্থিকভাবে সচ্ছল, একজন সন্তান আর্থিকভাবে সচ্ছল নয়, তাকে সাপোর্ট দেওয়া লাগে। উনি হজ আদায় করেছেন, এখন তার মানে উমরা করতে ইচ্ছে হচ্ছে, তখন উমরা তো একটা সুন্নত আমল, তো উনি এইটা করবেন নাকি তার এই যে অসহায় সন্তান আছে সেই অসহায় সন্তানের জন্য তিনি ওই টাকাটা এখানে ব্যয় করবেন? এক্ষেত্রে ফার্স্ট অপশন হলো দুইটাই যদি করার সুযোগ তার থাকে, যে তিনি সন্তানকেও সহযোগিতা করবেন এবং তার উমরা করার মতো সামর্থ্য রয়েছে। যদি আর্থিক অবস্থা এরকম থাকে যে সন্তানকে সহযোগিতা করেও তিনি উমরা করতে পারবেন, তাহলে ফার্স্ট অপশন হবে দুইটাই তিনি করা, যেহেতু নিয়ত করেছেন উমরা করা। হ্যাঁ, মানে আর উমরা তো অনেক সওয়াবের একটা মানে ইবাদত। তিনি উমরা করলেন, বাইতুল্লাহ জিয়ারত করলেন, সেই সুযোগে আবার মদিনা একটু জিয়ারত করে আসতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে পারবেন। তো যদি দুইটাই করার সুযোগ থাকে তিনি দুইটাই করবেন। আর যদি এরকম হয় যে তার হাতে এই পরিমাণ সম্পদ নাই
যে পরিমাণ সম্পদ দিয়ে তিনি এখন যদি উমরা করতে যান তাহলে তার ছেলে না খেয়ে থাকবে, তার ছেলের বাচ্চা কাচ্চারা হয়তো পরীক্ষা দিতে পারবে না, তাদের জামা কাপড় হয়তো দিতে পারবে না, ঘরে হয়তো ভাত থাকবে না। তো সেই ক্ষেত্রে সন্তানের ভরণ পোষণ এবং সন্তানের প্রতি হক যেটা আর কি, বা মানে নিকটজনের প্রতি হক হিসাবে এইটা করা তার আগে উত্তম হবে, কারণ এইটা ফরজের পর্যায়ে পড়ে যাবে তখন। যে ওয়ালি জিল কোরবা, জিল কোরবার উপরে মানে হক আদায় করাটা ফরজের পর্যায়ে পড়ে যাবে যদি অতটা নিডি যদি হয়ে থাকে, তাহলে এই ফরজটা তিনি আগে আদায় করবেন আর অপেক্ষা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে একটু ওয়াসাত বাড়িয়ে দাও, ইনশাআল্লাহ আমি আগামী মৌসুমে সুযোগ মতো যেন আমি উমরা করতে পারি। জি, অনেক শুকরিয়া শায়েখ। সুপ্রিয় দর্শক, শায়েখের মনোমুগ্ধকর উত্তর শুনছিলেন। আমরা আবারও ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে ফিরে আসবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন তার মধ্যে একজন ভাই প্রশ্ন করেছেন যে তারা 5 বোন এবং 2 ভাই, তাদের মধ্যে ভাই বোনদের মধ্যে তেমন হৃদ্যতা বা সম্পর্ক নেই। এক্ষেত্রে ইসলামী জীবন বিধান অনুযায়ী তাদের করণীয় কি? জি, প্রথমত হলো যে মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। হাদিসে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। আরেক হাদিসে বলছেন যে তোমরা 4টা কাজ করো, যে আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালামের প্রসার ঘটাও, খাওয়া মানে মানুষকে খাওয়াও এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আর রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো, তোমরা জান্নাতে প্রবেশ করে যাও, নিরাপদে জান্নাতে প্রবেশ করে যাও। তো এইসব দলিলগুলো বিশ্লেষণ করলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একেবারেই ফরজ। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না তারা কঠিন গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে এবং তাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে পড়বে। এই জন্য আমাদের ওই ভাই বোনদের প্রতি পরামর্শ থাকবে যে কোনো অবস্থাতেই ঠুনকু কোনো স্বার্থের কারণে একটু জমির লাইল একটু বাঁকা হয়েছে বা একটু ভালো জমিটা মেজবাইকে দিয়ে দেওয়া হয়েছে, এই জাতীয় ঠুনকু কারণে যেন আত্মীয়তার সম্পর্কে কোনো ছেদ না ধরে, এটা ইসলাম ফরজ করেছে। অনেক সময় দেখা যায় যে বাবা মা জীবিত থাকতে তখন হয়তো ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকে, কিন্তু বাবা মার ইন্তেকালের পরে অনেক সময় ভাই বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। এটা উচিত নয়। যার কারণে নষ্ট হবে তাকে অবশ্যই সচেতন হতে হবে এবং এই জন্য তাকে দায়ী হতে হবে। যে ভাই বোন যদি 5 জন থাকে 6 জন থাকে তাহলে 5 জন 6 জনেরই কিন্তু এই জন্য দায়ী থাকে না। দেখা যায় 1 জন বা 2 জনের কারণে অন্যদের সাথে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে, যে এটার জন্য দায়ী হবে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। তিনি আরো একটি প্রশ্ন করেছেন যে তাদের যে ভিটা বাড়ি ছিল সেটা তার বোনেরা মিলে বিক্রি করে দিয়েছে অন্যদের কাছে। এ ব্যাপারে প্রথম কথা হলো এটা যেহেতু ইজমাইলি সম্পত্তি, এটা যেহেতু যৌথ সম্পত্তি ছিল, এটা তাদের সামষ্টিক সম্পত্তি ভাই বোন সকলের, তো সুতরাং অন্যদের কনসার্ন ছাড়া এটা তারা অন্য কারো কাছে বিক্রি করাটা এটা লিগ্যালিও বৈধ নয়, শরী অর্থেও বৈধ নয়। দ্বিতীয়ত যদি বিক্রি করেও থাকে তাহলে ইসলামী শরীয়তে সোফা একটা আইন আছে, আমাদের যেটা প্রিহেনশন বলি, আমাদের লিগ্যাল কাস্টম অনুযায়ী প্রিহেনশন বলি, তিনি যদি প্রিহেনশন মামলা করেন তাহলে তিনি সেটা ফেরত পেয়ে যাবেন। কিন্তু যেই বোন এটা করেছেন এটা মোটেই উচিত করেননি। ভাইদের সাথে আলোচনা করা দরকার ছিল, আমার এই সম্পত্তিটা আমি বিক্রি করবো, আমার অংশ যতটুকু, পুরো বাড়িটা তো আর বোনদের একার নয় নিশ্চয়ই, যে আমাদের বাগের যেটুকু আছে এটুকু আমি বিক্রি করতে চাই, তোমরা রাখবা কিনা, ভাই আমাদের টাকা নেই আমরা রাখতে পারবো না, তাহলে আমার চাচাতো ভাই বরকতের কাছে বিক্রি করে, ঠিক আছে বিক্রি করো। এই আলোচনার মাধ্যমে জিনিসগুলো যদি করা হতো তাহলে আজকে বলবো যেগুলো তৈরি হতো। এক ভাই জানতে চেয়েছেন সাহাবী কারা, ওয়াইস করণী সাহাবী কিনা? সাহাবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় যিনি দেখেছেন, অর্থাৎ রাসূলকে দেখেছেন এবং তিনি ঈমান এনেছেন, ঈমান গ্রহণ করেছেন, তো এইটা। আর ওয়াইস করণী সাহাবী কিনা এই ব্যাপারে কোনো সঠিক মানে ঐতিহাসিক তথ্য আমাদের কাছে নেই। যে তিনি খোলাফায়ে রাশিদিনকে কেন খোলাফায়ে রাশিদিন বলা হয়? রাশিদুন অর্থ হলো সঠিক পথ প্রাপ্ত। ইসলামের ইতিহাসে যত খলিফা ছিলেন, খলিফাদের মধ্যে প্রথম 4 জনের যে খেলাফতকাল 30 বছর, এই 30 বছরকে বলা হয় যে আল খিলাফতু আলা মিনহাজি নবুওয়া, সঠিক পথপ্রাপ্ত, সঠিকভাবেই মানে নবুয়তের ধারাবাহিকতার আলোকে তারা খেলাফত পরিচালনা করেছেন, এই জন্য এগুলোকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। আবার পরবর্তীতে একজন কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজও আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া হিসেবে তিনি চালিয়েছেন, কিন্তু এই জন্য ওনাকেও কিন্তু খোলাফায়ে রাশিদিনের 5ম খলিফা হিসেবে ট্রিট করা হয়, অর্থাৎ সঠিক পথপ্রাপ্ত খলিফা, সঠিকভাবে যারা খেলাফত পরিচালনা করেছেন। তো এই 3 জনকে সর্বসম্মতিক্রমে এই 4 জনকে মানে সঠিকভাবেই খেলাফতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনহাজের নবুওয়ার উপরে তারা খেলাফত পরিচালনা করেছেন বলে ইতিহাসে সর্বসম্মতভাবে এই পিরিয়ডটাকে খোলাফায়ে রাশিদা বলা হয়। জি, আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে
তাহাজ্জুদ নামাজ বা নফল নামাজে বাংলায় দোয়া করা যাবে কিনা? করা যাবে, অসুবিধা নেই। আল্লাহ দুনিয়ার সব ভাষাই তিনি বুঝেন, সকল ভাষাই আল্লাহর সৃষ্টি। ওমিন আয়াতি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে, আল্লাহর আয়াতগুলোর মধ্যে এই ভাষার বৈচিত্র্যটাও একটা আল্লাহর আয়াত। সুতরাং আল্লাহ সব ভাষাই বুঝে, যে কোনো ভাষায় দোয়া করা যাবে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে শাইখের কাছে অনেক প্রশ্ন করেছেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও আপনারা প্রশ্ন করেছেন, আমরা দেখতে পাচ্ছি। সেখানে একজন বোন জানতে চেয়েছেন তাসবিহ এবং জিকিরের মধ্যে পার্থক্য কি? দুইটাই হলো ইবাদত, তাসবিহ ইবাদত, জিকির ইবাদত। তাসবিহ অর্থ হলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, সুবহানাল্লাহ বলা, সাব্বাহাতু, সুবহানাল্লাহ বলা, অর্থাৎ আশ্চর্য কোনো জিনিস দেখে যেগুলো সাধারণত হওয়ার কথা নয়, ওই কাজগুলো আল্লাহ করতে পারেন, ওই বিষয়ে দেখেই যেন আমরা সুবহানাল্লাহ বলি। তো এটাও একটা ইবাদত, এটাও। আর জিকির হলো আল্লাহর স্মরণ, যেই কথার মাধ্যমে আল্লাহর স্মরণ বোঝায়, যেই কাজের মাধ্যমে আল্লাহর স্মরণ বোঝায়, ওইটাকে জিকির বলে। তো এবং এই জিকির হলো যে কোনো কাজে আল্লাহকে স্মরণ করা, সেটা মৌখিকভাবে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে। তাসবিহও এক ধরনের জিকির। শেখ, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে বিষয়ে আজকে কথা বলছিলাম, ইসলামী আইনের উৎস, তো এই সম্পৃক্ত আর কোনো এডিশনাল আলোচনা যদি আপনি দর্শকদের জন্য যোগ করতে চান? জি, আমরা তো কথা বলেছি যে ইসলামী আইনের প্রধানত 4টা উৎস রয়েছে, প্রধান উৎস 4টা, ফান্ডামেন্টাল উৎস 2টা, কোরআন এবং সুন্নাহ। এরপরে হলো ইজমা এবং কিয়াস, এর সংজ্ঞা এবং প্রায়োগিক বিশ্লেষণগুলো আমরা করেছি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে যেটা কোরআনে পাওয়া যাবে সেটা কোরআন থেকে নিতে হবে, সেটা সুন্নাতে যাওয়া যাবে না। যেটা কোরআনে পাওয়া যাবে না সেটা সুন্নাতে দেখতে হবে। যদি সুন্নাতে পাওয়া যায় তাহলে ইজমাতে যাওয়া যাবে না। যদি সুন্নাতে না পাওয়া যায়, কোরআনে না পাওয়া যায়, তাহলে শুধু ইজমাতে যাওয়া যাবে। যেই ব্যাপারে আগে ইজমা হয়ে গেছে সেই ব্যাপারে নতুন করে কিয়াস করে মাসালা বের করা যাবে না, সেটা ইজমা অনুযায়ী রায় দিতে হবে। সুন্নাহ, কোরআন, সুন্নাহ, ইজমা, এই 3টাতেও যেটাতে নাই সেটা নতুন করে কিয়াস করে আসলের সাথে মিল করে শাখার উপরে, মূলের সাথে মিল করে শাখার উপরে রায় দেওয়া হবে। এটা হলো প্রক্রিয়া। কোনো অবস্থাতেই মানে কোরআনে পাওয়া গেলে, কোরআনের সাথে হাদিসের যদি দেখা যায় যে মানে ইয়ে হচ্ছে না, মানে মিলছে না, তাহলে অবশ্যই কোরআনকে প্রাধান্য দিতে হবে। সুন্নাহর সাথে যদি ইজমা না মিলে তাহলে সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। এগুলো গ্র্যাজুয়ালি অবশ্যই বিবেচনায় রাখতে হবে। কোনো অবস্থাতেই কোরআনে আসে সেটা বাদ দিয়ে আমরা কিন্তু ইজমাতে যেতে পারবো না, সুন্নাতে আসে এটা বাদ দিয়ে আমরা কিয়াসে যেতে পারবো না। এই বিষয়টা মনে রাখতে হবে। এটা গ্র্যাজুয়ালি, প্রথমে কোরআন, তারপরে সুন্নাহ, তারপরে ইজমা, তারপরে কিয়াস। তো কিয়াসের পরেও আরও কতগুলো বিষয়কে মানে ইসলামী শরিয়ার উৎস হিসেবে গ্রহণ করা হয়। এর মধ্যে একটা হলো কাস্টম, বা আমরা যেগুলোকে রীতিনীতি বলি, মানে যেগুলো বিভিন্ন সামাজিক রীতিনীতি বা দীর্ঘদিন থেকে যেই রেওয়াজগুলো চলে আসছে, বিভিন্ন সমাজের যে প্রথাগুলো চলে আসছে, সেই প্রথাগুলো যদি কোরআন এবং সুন্নাহর মৌলিক বিধানের সাথে কন্ট্রাডিক্টরি না হয়, তাহলে সেগুলোকেও ইসলামী শরিয়ার উৎস হিসেবে গণ্য করে সেটার আলোকেও আইন প্রণয়ন করা যাবে। তো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং যে কোনো ট্র্যাডিশন বা যে কোনো কাস্টম যেটা কোনো একটা বিশেষ সমাজে দীর্ঘদিন চলে আসছে কিন্তু সেটা কোরআন সুন্নাহর পরিপন্থী, তাহলে সেটা নেওয়া যাবে না। যদি কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধানের পরিপন্থী না হয়, তাহলে ওই কাস্টমগুলোকেও আমরা কোরআন সুন্নাহর বিধানের পর, ইজমা কিয়াসের বিধানের পরে নিতে পারবো, এবং সেগুলোর আলোকেও ইসলামী আইন মানে সেগুলোর ভিত্তিতেও আইন এবং বিধি প্রণয়ন করা যাবে। অনেক শুকরিয়া শেখ, আপনি আমাদের মাঝে অনেক ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, শুনছিলেন ইসলামী আইনের উৎস, এ ব্যাপারে সরাসরি জীবন ঘনিষ্ঠ আয়োজন, প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রতিদিনই বিকেল 4টায় আপনাদের সরাসরি প্রশ্নোত্তর পর্ব এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। আপনাদেরকে নেক্সাস টেলিভিশনের এই অনুষ্ঠানটি প্রতিদিন সরাসরি দেখবার জন্যে এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করবার জন্যে আপনাদের আহ্বান জানাচ্ছি, এবং একই সাথে নেক্সাস টেলিভিশনের এই অনুষ্ঠানটি আপনারা দেশ থেকে বিদেশে দূর প্রবাসে ছড়িয়ে দেবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।